বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করতে নতুন করে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। এই প্রক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম আব্দুল নূরের প্রযুক্তি প্রতিষ্ঠান বেস্টিনেটের একটি সিস্টেম সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। নতুন এই পরিকল্পনার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পর্কিত 6টি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেটস টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যাতে সরাসরি কর্মী নিয়োগের সুযোগ পায় তার জন্য দ্য ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম নামের সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো এই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি আবেদনকারীদেরকেও খুঁজে পাবে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের আর অতিরিক্ত কোনো ফি প্রদান করতে হবে না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। স্ট্রেটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমিনুল ইসলামের কোম্পানি বেস্টিনেট বর্তমানে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজ সিস্টেম পরিচালনা করছে। এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও বীমার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়। প্রস্তাব অনুযায়ী বেস্টিনেট 12 বছরের একটি চুক্তির আওতায় মালয়েশিয়ায় এই প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। প্রত্যেক বিদেশি কর্মী আবেদনের জন্য $1000 এবং কর্মীর 1 মাসের বেতনের সমান ফি চার্জ করার সুযোগ থাকবে। যদিও বিষয়টি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবে সফলভাবে বাস্তবায়িত হলে এটি মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।